ঠিক আছে, আমি রেকর্ডিংটা অন করলাম। সো আমাদের বেসিক টি শার্ট কিন্তু একভাবে করা শেষ হয়েছে। ঠিক আছে, এখানে আরও অনেক ডিটেলিং আছে। তো আমি প্রত্যেকটা কাপড়ে যদি একবার একবার করে ডিটেলিং দিতে যাই, আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসলে নতুন কিছু তখন শেখার থাকবে না এবং বোরিং লাগবে। বাট আমরা যখন ডিজাইনগুলো করব, আমাদের এখন মেন কাজ হচ্ছে কি আমরা বিভিন্ন গারমেন্ট আনবো গারমেন্ট এনে ডিএক্সএফ থেকে এগুলোকে আমরা অ্যারেঞ্জমেন্ট করব, সুইং করব। ঠিক আছে, সো আপাতত কিছু ক্লাস যাবে শুধু এরকম, খুব ফাস্ট যাবে, এরকমই যাবে। কিন্তু আমরা এখানের মধ্যে কিছু ফেব্রিক অ্যাপ্লাই করব, কিছু ডিজাইন ইউজ করব। তো জিনিসটা এখন সলিড দেখাচ্ছে না, সাদা সাদা দেখায়, সাদা সাদা দেখায়। ঠিক আছে, বেশি সাদা। তো এই ধরনের ডিজাইন করে আমি আসলে এটা কোথাও পোজ দিয়েও আমি তেমন শান্তি পাবো না, অথবা কেউ তেমন এটাকে তেমন কোনো গুড উইল হিসেবেও নেবে না। সো এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক ইউজ করা যায়, ডিজাইন ইউজ করা যায়, এগুলো কালারগুলোকে সেপারেটভাবে কালার দেওয়া যায়। ঠিক আছে, সো ওই প্রেজেন্টেশনটার জন্য আমাদের কিছু কাজ জানতে হবে। আমি আজকে মূলত ওই পার্টটা নিয়ে কাজ করব। ঠিক আছে, দেন এর পরের বার থেকে আমরা যে ডিজাইনগুলো করব, যেগুলো হচ্ছে ডিএক্সএফকে অ্যারেঞ্জমেন্ট করব, সবগুলোতে দেন আমরা হচ্ছে গিয়ে দেখিয়ে দেবো আমি কীভাবে গ্রাফিকটা ইউজ করবেন। ওইভাবে গ্রাফিক ইউজ করে করে সবগুলোকে প্রেজেন্ট করে দেখাবেন। ঠিক আছে, এটা একটু হার্ড পার্ট, যার কারণে আমি এটা দেখাচ্ছি, কারণ এখানে কিছু মেজারমেন্টের ইস্যু আছে, ওই ইস্যুটা আপনাদের বুঝতে হবে। সরি। ঠিক আছে, সো আমি এটা ওই কারণে ওপেন করছিলাম, বাট এটা আমার এখন আর দরকার নেই। আমি নতুন করে একটা ফাইল নিই, এখান থেকে আমি ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে আমি ডিএক্সএফে যাব। তো আপনাদেরকে যে ডিএক্সএফটা দিয়েছিলাম ওটাকে আপনারা ওপেন করবেন, কীভাবে ওপেন করে এগুলো সবগুলো আপনারা জানেন। জাস্ট ক্লো 3D এর একটাই কাজ। ঠিক আছে, আমার এখানে হচ্ছে কি 3D উইন্ডোর দরকার নেই, 2D উইন্ডো হলে হচ্ছে এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই। চাইলে এটাকে আমরা সিমেট্রিক যেটা করি, আমরা চাইলে সিমেট্রিক ওটাকে করতে পারি, বাট না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে কি এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে যাওয়ার পর এখানে দেখেন অ্যাডব পিডিএফ। ঠিক আছে, অ্যাডব পিডিএফ এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার যে কোনো একটা নাম দিবেন। তো আমি সাপোজ 1 দিলাম, 1 দিয়ে এটাকে আমি সেভ করলাম। ঠিক আছে, এখানে যা আছে যেমন আছে সেম রাখবেন, কিছুই চেঞ্জ করবেন না, দেন হিট ওকে দিবেন। ঠিক আছে, তো এটার আমার আর কাজ নাই আজকে ক্লো 3Dতে, আমি এটাকে কেটে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আমার এখানে এই ফাইলটা সেভ হয়েছে। ঠিক আছে, পিডিএফ ফাইল এটাকে সেভ হয়েছে। তো আমি এখানে এটাকে ভ্যাক্টরে নেওয়ার জন্য কি করব, ইলাস্ট্রেটর হচ্ছে ভ্যাক্টরের কাজ, মাউসের রাইট বাটন ক্লিক করব, এটার উপর গিয়ে ওপেন উইথে যাব, দেন অ্যাডব ইলাস্ট্রেটরে যাব। ঠিক আছে, তো এটা একটু লোড নেবে। ওকে, তো এখান থেকে লোড নেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো কাজ থাকবে। ঠিক আছে, তো যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আপনার হোয়াইট, আমার এখানে এগুলো বুঝতে একটু সমস্যা হবে, যার কারণ হচ্ছে কি আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার চেঞ্জ করেও দিতে পারি, অথবা না করলেও সমস্যা নেই। সবার আগে কি করবেন, এখানে যাবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে এখানে পয়েন্টস থেকে এটাকে ইঞ্চ করে রাখবেন। সরি, আমাদের এটা সেন্টিমিটারে ছিল, সো আমার এখানে এটাকে সেন্টিমিটার রাখতে হবে। যদি ইঞ্চে থাকতো আমার এটাকে ইঞ্চে রাখতে হবে। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করবেন বুঝতে পারলে। ঠিক আছে, জি আপু কিছু বলছেন? আমি বলি আপনাকে ফার্স্ট থেকে, আমি ওই জন্য বারবার জিজ্ঞেস করতেছিলাম, না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। দেখেন স্ক্রিন কি চলে গেছে নাকি? শেট। খুব সরি, স্ক্রিনটা কেটে গেছে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল, মানে কি বুঝেন না আমাকে একটু ক্লিয়ারলি বলবেন, আমি একদম ধীরে সুস্থে আমি বলি,
এখন আমরা ইলাস্ট্রেটরে করতেছি। আমি ফার্স্টে যেটা দেখে আমি তো ক্লোজ রেডি সফটওয়্যারটা কেটে দিয়েছিলাম, মানে আপনি ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা কি মনে আছে আপনার? সলিড কাপড়। হ্যাঁ, তো আমি ওখানে একটা প্যাটার্ন দেখেছি, প্যাটার্নটাকে আমি কি করেছি, সেভ পর্যন্ত আপনার মনে আছে কিভাবে সেভ করেছি? পিডিএফ। হ্যাঁ, এখন এই পিডিএফটাকে আমি ইলাস্ট্রেটরে ওপেন করেছি, কারণ গ্রাফিকের কাজ ক্লোজ রেডিতে করা যাবে না, বুঝতে পেরেছেন? তো যার কারণে আমার এটাকে ইলাস্ট্রেটরে করতে হবে। আর এটাকে চাইলে আমি ফটোশপেও করতে পারি, বাট ইলাস্ট্রেটর হচ্ছে কি মাস ইজিয়ার। আর ইলাস্ট্রেটরের মাধ্যমে হচ্ছে গিয়ে কি আপনি যে কোনো কিছুকে ভেক্টরাইজ করে করতে পারবেন। আর এই যে আমি এখানে সিলেক্ট করলাম, আমার সাইজটা যেহেতু ক্লোজ থ্রিডিতে কিসে ছিল, সেন্টিমিটারে ছিল, যার কারণে আমি কিছুকে সিলেক্ট করার আগে আমি এখানে এটাকে সেন্টিমিটারে এখান থেকে সিলেক্ট করি। যদি আমি এখানে একটা সিলেক্ট করে রাখতাম, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? প্রপার্টিস প্যানেল যদি আপনারা এইভাবে না পান, উইন্ডোসে যাবেন, উইন্ডোসে যাওয়ার পর এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস আমার এখানে যা আছে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। যেমন এখানে প্রপার্টিস ক্লিক দিলে এটা চলে আসবে। বাট তাও যদি কিছু জিনিস আপনাদের যে যারা ইলাস্ট্রেটর পারেন না, বুঝতে একটু সমস্যা হবে, সমস্যা হোক আমাকে নক দিবেন, কোথায় কী আছে না আছে আমি দেখাই দিব, ঠিক আছে? কিন্তু ট্রাই করতে, আপনি যদি ট্রাই না করেন, আমি মানে যেই হোক ট্রাই না করলে কিন্তু আমি কিছু দেখাই দিতে পারবো না, ঠিক আছে? তো আমি চাইলে এটাকে আমি সিমেট্রিক করে অথবা সিমেট্রিক করে এটাকে আমি আনতে পারতাম, বাট দরকার ছিল না, আমার ডুকডুকে হলেও হচ্ছে, ঠিক আছে? সো কেন, আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমি এভাবে নিচ্ছি। এখন আমি ধরেন একটা সাইজ নিয়ে নিলাম আর কি, এখানে একটা ধরেন আমি এটাকে, এটার একটা সাইজ আছে এখানে, অথবা এটার একটা সাইজ আছে, ঠিক আছে? তো আমি একটা সাইজ নিলাম, সাপোজ আমি এখানে একটু বোঝানোর ক্ষেত্রে আমি এখানে নিই, সাপোজ ধরলাম যে কি এটা আমার একটা স্লিপসের পার্ট, ঠিক আছে? তো আমি নিলাম, কিন্তু স্লিপসের তো একটা শেপ আছে, ঠিক না? দেখতে পাচ্ছেন শেপ আছে, রেসপন্স করতে হবে। তারপর হঠাৎ করে যদি বলেন যে বুঝি নাই, তখন আবার ব্যাক থেকে স্টার্ট করতে হবে, বুঝলেও বলতে হবে বুঝেছি, ঠিক আছে? তো শেপ আছে না, স্লিপসের তো একটা নিয়ম আছে, আছে এখানে, বলুন তো এখানে ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা? এটা ফ্রন্ট পার্ট, হ্যাঁ, গুড, ঠিক আছে? তো ফ্রন্ট পার্ট আছে, ব্যাক পার্ট আছে, ঠিক আছে? তো আমি এখন যদি কোনো প্যাটার্ন দিতে যাই, আমি এটাকে অ্যাকচুয়ালি বড়োভাবে করেও তো আমার কোনো লাভ নেই, ঠিক না? আমার এটা সাইজ অনুযায়ী এটার যেটা শেপ, মানে ধরেন যে কাপড় একটা কাটলে যে কাটিং ওয়াইজ এটাকে বসাতে হয়, আমার ওই কাটিং ওয়াইজ এটাকে আমার বসাতে হবে, যার কারণে এভাবে জিনিসটা আনা, ঠিক আছে? সো এখন আমার সবার ফার্স্ট এটাকে যে করতে হবে, আর এখানে আমি একদম আহামরি কোনো ডিজাইন দেখাবো না, আমি এখানে দেখাবো হচ্ছে কি কাস্টমাইজ ডিজাইন এনে ভেক্টর ডাউনলোড করে যেভাবে কাজ করতে হয়, কারণ এখানে সবাই ফ্যাশন গ্রাফিক পারে না, তো আমার ওই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। বাট যদি পারেন, নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন, আরও ভালো। সো দেখেন এখানে বারবার কিন্তু ক্লিপিং মার্কস থেকে সরাতে হবে, যেমন এটা আমি সরাচ্ছি, দেখেন এটা হচ্ছে কি কলারের পার্টটা, মানে রিপটা, ঠিক আছে, নেক রিপটা। তো নেক রিপটা কিন্তু দেখেন আমি এখানে নিয়ে আসছি, এটা কিন্তু একটা পুরো একটা কি ক্লিপিং মার্কসের আন্দার আছে, যেহেতু এটা আমি ইলাস্ট্রেটরে ডিরেক্টলি করি নাই, ঠিক আছে? যার কারণে এটাকে আমার ক্লিপিং মার্কস করতে হবে। দেন ক্লিপিং মার্কস করার পর আমি এইভাবে শেপটা পাই যাব, এরপর আমি এটাকে সিলেক্ট রিমুভ করে দিলাম, দেখেন আমার এখানে শেপটা আছে, স্ট্রোকে আছে কিন্তু। তো স্ট্রোক থেকে চাইলে এটাকে আমরা যে কোনো একটা কালারে নিয়ে যেতে পারে। সো আমি এটাকে এভাবে সলিড ব্ল্যাক কালারে করে দিই, কারণ আমাদের এখানে কাজ করার জন্য সলিড কালারটাই দরকার হবে, এবং ওই কালারটাই রেখে করবেন যে কালারটাকে আপনি টি শার্টে অথবা কি আপনার যে কালারটার উপর, সাপোজ ধরুন একটা সাদা টি শার্টের উপর প্রিন্ট যেমন হবে, সাপোজ আপনার এটাকে তখন হোয়াইটই রাখতে হবে। যদি এটাকে ব্ল্যাক রাখেন ব্ল্যাক, হোয়াইট হলে হোয়াইট, যে কালার দেন ওই কালারটাই রাখবেন, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। তো এগুলোকে চাইলে আমরা ক্লিপিং মার্কস যদি বারবার সরাতে না চাই, আমরা কি করব, এখান থেকে সাপোজ ধরলাম এখানে একটা ক্লিক, শিপ চেপে এখানে একটা ক্লিক, শিপ চেপে ধরবো, তাহলে আমার লাইন বাই লাইন স্ট্রোকগুলো স্ট্রেট হবে, ঠিক আছে? তো এভাবে করো আমি নিতে পারবো, এটা হয় নাই, আমি আরেকটা লেয়ার নিয়ে উপরে, কারণ এখানে একটু ঝামেলা হচ্ছে, ওই কারণে আমি এখানে এটাকে লক করে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি নিলাম, সো ব্লু কালার থাকুক সমস্যা নেই, আমি শিপ চেপে নিব, তাহলে আমার বরাবর টু বরাবর হবে, নিলাম এটাকে আমি এভাবে কনভার্ট করে দিলাম। চাইলে আমি এভাবেও শিপটা নিতে পারি, ঠিক আছে? বাট আমি ক্লিপিং মাস্কটাকে সরাই নিয়ে আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, যার কারণে আমি ক্লিপিং মাস্ককে সরাই নেব,
বারবার কি করতে হবে, রিলিজ ক্লিপিং মার্কস দিব। দেখেন এটাকে সিলেক্ট করলাম, ব্ল্যাক করে দিলাম। তো এটার যেটা ক্লিপিং মার্কস বারবার সরানোর পর দেখতে হবে যে কি আমি এটাকে সাপোজ সরাচ্ছি, এটার সাথে দেখা যাবে যে কি জাস্ট অন্য অবজেক্ট আসতেছে কিনা, আসলে ওটাকে আপনার রিমুভ করে দিতে হবে। তো এটাকে আমি আবার সোয়েপ করে দিলাম ব্ল্যাক, দেন এখানে আসলাম রিলিজ ক্লিপিং মার্কস, এটাকেও সিলেক্ট করলাম ব্ল্যাক, এখানে আসলাম রিলিজ ক্লিপিং মার্কস। তো এখানে দেখেন দুইটা পার্ট আছে আবার, এখন আমি এই একটা পার্ট ধরলাম। তো এখানে দেখা যায় ক্লিপিং মার্কস যদি না থাকে তাহলে এখানে ক্লিক দেওয়া মতো হয়তো স্ট্রোক অথবা ফিল দুইটা থেকে একটা দেখাবে, আদারওয়াইজ অন্যান্য লাইন দেখাবে। তো এখানে একটা ব্ল্যাক দেখাচ্ছে, একটা এখানে ব্লু লাইন দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি আপাতত কালার করতেছি না, জাস্ট নিচে শেপটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি সরি এটা এতটুকুতে থাক, ব্ল্যাক না করে, এটার একটু কাজ আছে। দেন এখানেও সিলেক্ট করলাম রিলিজ ক্লিপিং মার্কস, এরপর এটাকে সিলেক্ট করলাম আই ড্রপার ব্ল্যাক, ঠিক আছে ফাইন। এখন সব কিছুই ঠিকঠাক আছে, আমি এটাকে এখন সিলেক্ট করে শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠায় আই ড্রপার দিয়ে এটাকে ব্ল্যাক করে দিই। এখানে এটাকে খুঁজলে পাওয়া যাবে, হ্যাঁ পেলাম। সো এখানে আমার এটাকে কি করতে হবে এখন, এটাকে চাইলে রাখতেও পারি বাট না রাখলেও হবে, এটা একটা শেপের মধ্যে থাকলেও হয়ে যাবে, গা হয়ে গেল। তাহলে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ, কাফ, ঠিক আছে কাফ, এটা হচ্ছে কি নেক রিপ, ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি বটম হেম, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখবেন, কন্ট্রোল ওয়াই দিবেন, এখানে কোনো এক্সট্রা বার্ক লাইন আছে কিনা এটা এখানে ধরা পড়বে, ঠিক আছে। এই যে দেখছেন কন্ট্রোল ওয়াই দিলে এগুলো ধরা পড়বে, এগুলোকে আপনার আস্তে আস্তে রিমুভ দিয়ে দিতে হবে, না কাজ করার সময় আপনি সমস্যায় পড়বেন। ফাইন, আবার কন্ট্রোল ওয়াই দিব, চলে যাবে। তাহলে ফ্রন্ট পার্ট এটা পাইলাম, এটা এখানে পাইলাম, এটা উপরে থাকুক, এটা নিচে থাকুক, ওকে। এটাকে একটু অ্যালাইন করে নিই আমি। ফ্রন্ট পার্টের সাথে সবসময় এভাবে করে হচ্ছে কি ব্যাক পার্টটা জয়েন হয়, যার কারণে আমি এখানে এটাকে সাইডে রাখলাম, ঠিক আছে। এই দুইটা কিন্তু একসাথে জয়েন হয়ে তারপর হচ্ছে কি এটা আপনার ঘুরে যাবে, ঠিক আছে, যার কারণে এটাকে এভাবে রাখলাম, এখানে থাকুক, এরপরেই, ঠিক আছে। সো এভাবে থাকলো বেটার। এখন আমরা এখানের মধ্যে ডিজাইন করতে পারি। এখন আমি সাপোজ ধরলাম যে কি আমার টি শার্টের কালারটা থাকবে ব্ল্যাক, ওকে। সো ব্ল্যাকের উপর আমি কোথায় কি দিব না দিব জিনিসটা আমার দেখতে হবে। আমি একটা জিনিস হচ্ছে কি এখানে ক্লো 3D যারা শেখায় ওরা অনেকে কি করে যে হচ্ছে কি ডিরেক্টলি এখান থেকে গিয়ে অপশন থেকে গিয়ে, এটা আমি যখন আপনাকে গ্রাফিকের অ্যাপ্লাই দেখাবো তখন হচ্ছে কি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। বাট আপাতত আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা একদম অ্যাকুরেটভাবে ফলো করবেন। এতে করে কি হবে, আপনি শুধু ক্লো 3D না, এই যে সিকোয়েন্স প্রিন্টিং বলে আমি দেখাচ্ছি একটা জিনিস দেখেন, সিকোয়েন্স প্রিন্টিং, এই যে টি শার্টের এই ধরনের সিকোয়েন্স প্রিন্টিং, ঠিক আছে, এটা শুধু আপনি সিমলেস করে দিলে হবে না। এখন টি শার্টের হচ্ছে গিয়ে কোন জায়গায় এটা কটটুক কী দিলে ভালো লাগবে, এই যে এই সিকোয়েন্স প্রিন্টিংগুলো, তখন এটা আপনার বুঝতে হবে। আবার এখানে হচ্ছে গিয়ে কি আপনার স্টাইলটা আরেক রকম, কই গেল এই বাচ্চার ড্রেসটাতে স্টাইলটা একরকম, হাতে একরকম, এখানে একরকম। এখন যদি ক্লো থেকে এটা ডিরেক্টলি এরকম করতে যায় অনেক সময় দেখা যায় যে কি সাইজটা মিলাতে সমস্যা হয়, গ্রাফিকের ছোটো বড়ো করতে গেলেও যে ওইভাবেও করা যায়, বাট এই যে অ্যাডভান্সটা যখন শিখে রাখবেন এটা হচ্ছে যেটা দেখাচ্ছি
একদম অ্যাকুরেট এবং অ্যাডভান্স ওয়ে, এটার মাধ্যমে হচ্ছে কি আপনি প্রপারভাবে সেট করতে পারবেন। একদম কপি করবেন, কপি করে ক্লো যখন অন থাকবে এখান থেকে একটা একটা ফাইল আপনি এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দেওয়ার পর যখন পেস্ট করবেন ডিজাইন, এখানে ক্লিপিং মাস্ক করে যখন ডিজাইন একটা একটা ইমপ্লিমেন্ট করে পেস্ট করবেন ক্লো 3Dতে, সরি, তখন দেখবেন একদম অ্যাকুরেটভাবে হয়ে গেছে, ঠিক আছে। আর এটার মাধ্যমে হচ্ছে কি আপনি ক্লো 3D না করলেও, সাপোজ টি শার্ট করলেন, টি শার্টের আপনি হচ্ছে একটা সোয়েট শার্ট করলেন, সোয়েট শার্টের এটা একটা কালার দিলেন, এখানে একটা প্রিন্টিং দিলেন, অনেক ধরনের ডিজাইন থাকে, ঠিক আছে। তো আপনার এই সিকোয়েন্স প্রিন্টিংগুলো লাগবে, ঠিক আছে। তো আপনি সুবিধার্থে এই জিনিসটা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস এখানে খেয়াল করবেন। সাপোজ আমি এটার সাথে এটাকে অ্যালাইন করি, ঠিক আছে। অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করলাম, ঠিক আছে। এখন দেখতে হবে যে কি দুইটা বরাবর হচ্ছে কি না, ঠিক আছে, হচ্ছে না। তার মানে এখানে বুঝতে হবে যে কি তাহলে এটা একদম লুজ থাকবে না নিচের সাইডে, এটা হচ্ছে কি একটু ওই যে ড্র্যাপ হয়ে থাকবে সাইড বরাবর, ঠিক আছে। তো এটা বুঝতে হবে, তাহলে আপনার এখন আইডিয়া করতে হবে যখন এটা হচ্ছে কি আমার বটম হ্যামের যেটা হচ্ছে কি রিপ আছে, বটম হ্যামে যদি রিপ রিপ হিসেবেও ধরতে পারে, অথবা এটাকে এমনিতে হচ্ছে কি আপনি নর্মালি হ্যাম হিসেবেও ধরতে পারবেন সোয়েট শার্টের মধ্যে। তখন দেখা যায় যে কি অনেক সময় একদম লুজ ওয়েতে থাকে, ভ্যাগি 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 সাইজের অথবা ব্যাগি স্টাইলের যেগুলো সোয়েট শার্ট থাকে ওগুলোতে। আদারওয়াইজ হচ্ছে কি আমি এখানে দেখাই, তো এই ধরনের আমি এখন যেভাবে দেখাচ্ছি এগুলো সবগুলোতে চেক করবেন। সো দেখেন এটার ফরমেশনের যেটা আছে এটা একদম এটার সাথে একদম ইজি ওয়েতে লুজ, ঠিক আছে, একদম লুজ। তার মানে এটা সার্কামফারেন্স মেজারমেন্ট ওইটাই হয়েছে, এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলে সার্কামফারেন্স যেটা হয়েছে ওইটাই। কিন্তু আবার অনেকগুলোতে দেখবেন এটা একটু হেমটা একটু কি বটম হেমটা একটু কি চাপা চাপা, যার কারণে এখানে পাকারিং হয়ে থাকে অথবা ড্র্যাপ হয়ে থাকে। এখানে দেখি সুইচ মানে সোয়াট শার্ট চলে আসছে। একটু ওয়েট, আসবে, পাবো এখন। এই যে এটাতে দেখেন পিকচার, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। টেকনিক্যাল বিষয়গুলো এই এই ক্লো 3Dতে কাজ করার সময় এই টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের মাইন্ডে সেফ থাকতে হবে, না হয় কাজ ভুল হবে, যে প্রফেশনালিজমটা আসবে না তখন কাজের মধ্যে। পিকচার কোথায় গেল? হ্যাঁ, যেমন এটাতে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন যে কি তার মানে আমাদের এই সোয়েট শার্টটারও কি হবে, বটম হেমটা একটু ফিটিংস হবে, ঠিক আছে। তো মূলত হচ্ছে কি এই দুইটাতে আমাদের তেমন কোনো ডিজাইন পড়বে না, সোয়েট শার্টে এই ধরনের ডিজাইন কেউ তেমন ইউজ করে না, রিভিউ ইউজ করে না। সো আপনারা চাইলে এখন দেখা যায় যে কি কালার ওয়াইজভাবেও জিনিসটা করতে পারেন। জিনিসটা দেখা যায় যে কি আপনি যদি চান যে কি না সলিড কালার করব, তো একটা ফ্রন্টের আপনি করলেন এটাকে ফুল হোয়াইট করলেন, একটাকে আরেক কালার দিলেন, তো ভেরিয়েন্ট কালার টাইপেরও এই জিনিসটা করতে পারবেন। বাট আমার এখন দরকার হচ্ছে কি এখানে আমি গ্রাফিক ইউজ করব, ঠিক আছে। অনেক সময় হয় রেকমেন্ডেড থাকে যে কি আমার রিভিউ একটা গ্রাফিক থাকবে, প্যাটার্ন থাকবে, এই জিনিসগুলো থাকে। এখন এই জিনিসগুলো হচ্ছে কি ক্লো 3D থেকে একদম প্রপারভাবে মেজারমেন্ট নিয়ে করাটা অনেক টাফ। এখন আমার এখানে চলে আসছে, আমার কাজ শেষ, এখন আমি যাব হচ্ছে কি ফ্রি পিকে। আমি নিচ থেকে এই জিনিসটা করে দেখাইতাম, বাট যারা একদমই সব ইলাস্ট্রেটরের কাজ পারেন না ওদের জন্য জিনিসটা হ্যাজেল হয়ে যাবে। সো সাপোজ ধরেন আমি এখানে আচ্ছা আমি এখানে ব্ল্যাক না দিই, এটাকে একটু বেবি পিঙ্ক কালার দিই, বাপরে। সো এই ধরনের কালার যদি সুন্দর না লাগে এখানে যাবেন, সোয়াচে যাবেন, সোয়াচ থেকে হচ্ছে গিয়ে আপনার টেক্সটাইল লেখা থাকবে, টেক্সটাইল কালারে যাবেন, এটাকে একটু ড্র্যাগ করে নিচে নামাবেন, এখান থেকে পিঙ্ক কালারের টোনটা নেন, এটা অনেক বেটার, এটা ফার বেটার, চোখে ভালো লাগতেছে, এর আগেরটা দেখে চোখ কামড়াচ্ছিল আমার। ওকে ফাইন। এখন
আমি ফ্রি পিকায় ফিরে যাই। কি কাশি, কোথায় গেল? ফ্রি পিকে আসার পর আপনি এখানে সাপোজ লিখেন যে কি, আমি সাপোজ লিখলাম হচ্ছে কি জিওমেট্রিক। সো আমি সিম্পলিসিটি কিছু রাখার ট্রাই করতেছি, হ্যাঁ এত বেশি গর্জিয়াস করার দরকার নেই। শেপ অথবা জিওমেট্রিক ফিশ, ফিশ না দিই, ফ্লাওয়ার্স দিই, ফাইন। জিওমেট্রিক ফ্লাওয়ার্স আসলো অনেকগুলা। এখন আমি এটাকে একটু বাবুল ভাই কি ক্লাসে আসেন? আচ্ছা, সো এখানে আসার পর লাইসেন্সে গিয়ে আমি ফ্রিতে ক্লিক দিব, এখান থেকে আমি এআইতে ক্লিক দিব, তাহলে আমি এখান থেকে ফ্রিগুলো নিতে পারবো। ঠিক আছে, সো আমি এখানে দেখি পিঙ্ক শেডের সাথে কোনটা যাই। আজকে কিন্তু আমরা ক্লোথে কিছুই করব না, আমরা জাস্ট এই যে প্যাটার্নটাতে এরকম শেপ করার চেষ্টা করব। এরপরে ক্লাসটাতে হচ্ছে গিয়ে আমরা অ্যারেঞ্জমেন্টের সাথে গ্রাফিকগুলোকে ইউজ করা শিখব। মোটিভ তো ভালো পাচ্ছি না, আপনাদের কোনোটা পছন্দ হলে বলবেন। দেখেন, সিঙ্গেল কোনো অবজেক্ট নিচ্ছি না, আমি এটা থেকে নিচ্ছি যাতে করে আমি এখান থেকে আপনাদেরকে একটা ফাইল, একটা ভেক্টর ফাইলকে কীভাবে ইউজ করতে হয় এটা আমি দেখাতে পারি। ঠিক আছে, সো আমার এটা ডাউনলোড হয়ে আসছে, আমি এটাকে ডাবল ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে। সো দেখতেছি এটা গ্রুপে নাই, এটা গ্রুপে আছে, সরি এটা গ্রুপে আছে, এটাকে আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করবার পিছনে শেপটা নিয়ে গেলাম। তো এরপর দেখা যাচ্ছে কি এটা গ্রুপে না, এটাকে ওরা কি করছে একটা প্যাটার্ন হিসেবে ইউজ করছে, মানে এটাকে ডিরেক্টলি প্যাটার্ন বানিয়ে ফেলছে। তাহলে আমার এটাকে কী করতে হবে, এখান থেকে আমি যদি এখন আনগ্রুপও করি, হাজার আনগ্রুপও করি, জাস্ট আমি এটার আলাদা আলাদা ফাইল পাবো, এছাড়া আমি এখান থেকে কিছু পাবো না। আবার আনগ্রুপ করলাম, দেখেন কিছুই পাচ্ছি না। ঠিক আছে, তার মানে এটাকে আমার আগে কী করতে হবে, এক্সপান্ড করতে হবে। অবজেক্টে যাব, এক্সপান্ড, দেখেন এক্সপান্ড করলাম, এটা এখন কি হয়ে গেছে, ক্লিপিং মার্কস আসতেছে। মাউসের রাইট বাটন ক্লিক, ফার্স্ট আনগ্রুপ, আবার সিলেক্ট করলাম, ক্লিপিং মার্কস দেখাচ্ছে। এবার কী করতে হবে, রিলিজ ক্লিপিং মার্কস, তো এটা বড় করে চলে আসছে, দেখছেন? তো এটা হচ্ছে কি সিমলেস অথবা অল ওভার প্রিন্ট ছিল ডিজাইন, ওই কারণে এটাকে দেখাচ্ছে। তো এখন আমার এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমি এখান থেকে জাস্ট আবার একটা অবজেক্ট নিতে হবে, আবার ক্লিপিং মার্ক, যতক্ষণ এটা খুঁজে ততক্ষণ এটাকে দিতে হবে, দেন আমি একটা পোর্শন এভাবে নিয়ে আসতে পারবো। দেন এতগুলো আমার দরকার নেই, এগুলোকে আমি রিমুভ করলাম। দেখেন ছিল ছোট, এটাকে এক্সপান্ড করার পর এটাকে মাত্র ভাঙার জন্য আমার এগুলো করতেছে, এটা এভাবে আসে। দেন আনগ্রুপ করলাম, এরপর হচ্ছে কি আমার যেটা যেটা দরকার আমি এখান থেকে ওটা এটা পেয়ে যাব। সো এইখানে আসি, এখানেও ঠিক। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব, আমার এখানে মেন অবজেক্টে আমি এটাকে চলে আসবো। ঠিক আছে, সো আমি একটা লেয়ার নিলাম, উপর একটা লেয়ার নিলাম এবং লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি কন্ট্রোল ভি দিলাম, যাতে করে এখানে আমার কাজ করতে সুবিধা হয়। দেখেন, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমার এখানে এই অবজেক্টটা, আমার এখানে এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নাই, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো এটার আশেপাশে এরকম কোনো শেপ আছে কিনা, নাই। সো এখানেও থাকলে আমি এগুলোকেও এইভাবে সরাই ফেলতে হবে। ঠিক আছে, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে লাইন বাই লাইন সরাচ্ছি। এখন আপনাদের যেভাবে সরাইতে হয়, এখন আমি একটা জিনিস বলতেছি, যারা একদম কাজ পারেন না তাদের কিন্তু এই জিনিসগুলো এভাবে মানে কি ঠিক করতে সমস্যা হবে।
তো সমস্যা হলে আমার থেকে জিজ্ঞেস করবেন যে পারতেছি না, এটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে, কী করব। ঠিক আছে, তো আমি এখানে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম। সো গ্রুপ করে এটাকে আমি অলটা ক্লিক করে কপি করলাম। দেখেন শেপে ধরে এটাকে আমি উল্টাই দিলাম। ঠিক আছে, আমি একটা একটা পার্ট করলে বাকিটা হয়ে যাবে। এখন এখানের সাথে কি ব্লুটা যাচ্ছে কালার? আপনারা একটা বলেন এই কালারটা ঠিক আছে নাকি অন্য কালার দিব? ভালোই লাগতেছে এমনিতে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ঠিক আছে, সো এখন আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে কি পুরাটা কি হবে, ঘুরবে, সার্কামফারেন্স হয়ে ঘুরবে। তাহলে আমার এখানে কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, সরি এখানে যাব, বেসিকে যাব, নিউ ব্রাশে যাব, প্যাটার্নে যাব, ওকে দিব, ওকে দিব। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি, এই উপরের লেয়ারটাতে সিলেক্ট করলাম কন্ট্রোল এফ। ঠিক আছে, তো একটা জিনিস দেখেন, আমি যদি কন্ট্রোল এফ এখানে দিই, এটা যদি সিলেক্ট থেকে নিচে চলে আসে, তখন আমার কি করতে হবে, এই নিচেরটাকে আগে লক করে দিতে হবে, দেন আবার কন্ট্রোল এফ দিতে হবে, তাহলে একটু উপরে পেস্ট হবে। এটা মাঝে মধ্যে এরকম হয়। তাহলে এখানে যাবো, এখানে গিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, এখানে দেখবেন যে অটোমেটিক প্যাটার্ন চুজ হয়ে গেছে। তো এখানে স্ট্রোকে থাকলে এটাকে আমার কি করতে হবে, অফ করে দিতে হবে। বাট একটা জিনিস বলতে আমারও ভুলে গেছে, এখানে সবসময় প্যাটার্ন হচ্ছে কি আপনার এই ধরনের প্যাটার্নগুলো হয় সবসময় স্ট্রোকে দেখা যাবে, ফিলে দেখা যাবে না। তো এর জন্য আমার কি করতে হবে, আমার এখান থেকে সিলেক্ট করলাম, পেন টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক এবং শিফট শেপে এখানে একটা ক্লিক। তাহলে এটা আমার স্ট্রেট একটা মিডল লাইন বরাবর নিলাম। তাহলে আমার মিডল লাইন বরাবর আমি এখন কি করতে পারবো, প্যাটার্নটাকে এখানে দিতে পারবো। দেখেন এখন আমার একটা রিপিটেশন ওয়াইজ আমার এখানে একটা প্যাটার্ন বসে গেল। ওকে, এটা একটা ফাইন। সেম কাজ আমি রিপেয়ার ইয়াতেও আমি সেম কাজ করবো। এখন এগুলোর বড় ছোট এই যে এই প্যারাগুলো না খাওয়ার জন্য কি করছি, আমি এটাকে কেটে দিই। ঠিক আছে, তো রিবার এটার সাইজ সেম দেওয়া যায়, বাট এখানের ক্ষেত্রে এটা তো কলারে এগুলো দিতে হয় না, এখানে সেম কালারই থাকে। বাট হচ্ছে কি আপনি কিছু ডেভেলপমেন্ট করতে চাইলে আমি দেখাচ্ছি আর কি, মানে অ্যাডভান্সটা আপনাদের অনেক কাজে আসবে। দেখেন দিলাম দিলাম, এখন এটা সাইজ তো বড়, কিন্তু আমার কলারের রিপটা ছোট। এখানে সিলেক্ট করব, এখানে ডাবল ক্লিক দিব, দেখেন দেওয়ার পর এখানে প্রিভিউতে ক্লিক দিব। প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে হচ্ছে কি সাইজ দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে যখন ছোট করব, এটা দেখেন এখানে ছোট হচ্ছে, আস্তে আস্তে এটা ছোট হচ্ছে। ঠিক আছে, আমার যতটুকু বেটার লাগে আমি এটাকে এতটুকু রেখে, আমি এখানে বেশি ছোট দেওয়া যাবে না, আবার বেশি বড়ও দেওয়া যাবে না, এনাফ। হিট ওকে দিলাম। দেন এখান থেকে জিজ্ঞেস করবো হচ্ছে কি আপনার অ্যাপ্লাই নাকি লিভ করবেন। তো আমি এখানে কি করলাম, অ্যাপ্লাই করলাম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কি আবার অনেক সময় আমার এখানেরগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, সেম অবজেক্টটাকে সিলেক্ট করে, মানে যদি আমি চাই যে কি আমি নতুন করে অ্যাপ্লাই করব, তাহলে আগে এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমার এটাকে কি করতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। এখন ধরেন এখন যদি আমি এটাকে সিলেক্ট করে আবার যদি ছোট করি, ঠিক আছে, প্রিভিউ অন, হিট ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম। এবার কিন্তু দেখেন এগুলো ছোট হয় না, কারণ এগুলোকে আমি এই স্ট্রোকের আন্ডার থেকে তখন সরাই ফেলছি। ঠিক আছে, তো আমি এটা একবারে দেখাতে পারতাম, ভুলটা কেন দেখাচ্ছি এভাবে করে, যাতে করে আপনারা প্রবলেমে পড়লে প্রবলেমটা ফেস করতে পারেন এবং সর্ট করতে পারেন। তো এখন একটা জিনিস আমি এখানে দেখাই, এটাকে আমরা ট্রান্সফর্ম করে দিই এবং রিফ্লেক্ট, কপি। তো আমার ফ্রন্ট পার্টটা থাকবে কিন্তু এরকম। ঠিক আছে, এটাকে এখানে নিয়ে আসি, রিপ স্লিপ একটা থাকলে হচ্ছে। ওকে, সো আমি সাপোজ ধরলাম যে কি আমার এটাকে পুরোটা ডিজাইন করবো। আমি ধরুন এখন কিছু প্যাটার্ন দিলাম যে হচ্ছে কি এখানে আঁকা বাঁকা। ঠিক আছে,
অথবা এক সাইডে দিলাম এক সাইডে দিলাম না। এখন আমি এটা বুঝবো কেমন যে আমার পুরাটাতে মিলে প্যাটার্নটা হচ্ছে। এই কিছু জিনিসের জন্য আমার জিনিসগুলোকে এইভাবে ইউজ করতে হয়। সাপোজ ব্যাকে দিব হচ্ছে কি আমি সিম্পল প্যাটার্ন, আমি এগুলো কিন্তু একদম আপনাকে একদম কোনো প্রো লেভেলের কাজ দেখাচ্ছি না, আমি কিন্তু দেখাচ্ছি যে কি আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্টেশন করে এখানে প্রিন্টটা কীভাবে বসাবেন ওইটার কাজ। ঠিক আছে, বারবার জিনিসটা খেয়াল রাখবেন মাথায় আমি কী বলতেছি। তো গেল, তাহলে আমার রিবের কাজ শেষ। এখন কাফের কাজও শেষ। এখন সাপোজ ধরেন এটাকে আমি একটা ফিমেল সোয়েট শার্ট হিসেবে ধরি। হ্যাঁ, তো সাপোজ ধরলাম যে কি আমি এখন এই জিনিসটাকে আমি উপরে বসাবো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে, এতটুকু ফাইন। সো এখন এটাকে আমার কি করতে হবে, এটা একদম মিডল বরাবর এটার সাথে রাখতে হবে। এই দুটোকে আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে, এই দুটোকে আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। তাহলে আমি এখানে সিলেক্ট করে এটাকে আমি অ্যালাইন করে দিব এখন। ঠিক আছে, এটা মিডল বরাবর অ্যালাইন হয়ে গেল। আমি এগুলো জাস্ট অবজেক্ট বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি খুব প্রো লেভেলের কোনো কাজ করে দেখাচ্ছি না, আমি বারবার বলতেছি। এটা হচ্ছে কি আপনারা বোঝার ক্ষেত্রে। ওকে ফাইন। এখন হচ্ছে কি সাপোজ ধরেন এটাও আমার একটা গ্রুপ করলাম কন্ট্রোল সি দিয়ে, অথবা আমি এটাকে অল্টার টেনে এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে কি আমার জিনিসটা হচ্ছে কি এটা তো একটা অবজেক্ট, বাট এখানে কিছু থাকবে না, বাট এই জিনিসটা হচ্ছে কি এখানে রিপিট হয়ে বসতে থাকবে। সেক্ষেত্রে আমি কি করব, এই যে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন হয় না এটা অর্ধেক পার্ট, এখানে অর্ধেক পার্ট দেখা যাবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমার জিনিসটাকে এখানে এভাবে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে আসলাম, এখানে সেভাবে আমি এখানে দিয়ে দিলাম। তো আমার এখান থেকে হচ্ছে কি এটার আর দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিলাম। এটা 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 কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে, হয়ে গেল। আর এটাকেও রিমুভ করে দিই, এটাকেও আমি রিমুভ করে দিই। আর এই জিনিসটাকে হচ্ছে কি এটার সাথে মিডল বরাবর অ্যালাইন করে দিই, এটা ব্যাক পার্টে থাকলো। আমি জাস্ট এগুলো ইমপ্লিমেন্টেশন করে দেখাচ্ছি। আর হাতের মধ্যেও ধরেন এটার সাথে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। ফাইন, ঠিক আছে। এখন আমার কাজ থাকবে হচ্ছে গিয়ে নিচের লেয়ারটা লক থাকবে, নিচের লেয়ারটাকে অল্টার ধরে আমি উপরে তুলবো। দেখেন হাইট হয়ে গেছে অনেকগুলো, তো এটাকে আমি আনলক করব। এখন আমি এভাবে এখানে যেটা আছে এভাবে ড্র্যাগ করব। দেখেন ড্র্যাগ করার পর কন্ট্রোল 7 দিব। তো ওই শেপটার আন্ডারে কী হয়েছে এখন দেখেন আমার পুরো ডিজাইনটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক রাখছে। এখানেও সেম কাজ করলাম, কন্ট্রোল 7 দিব। একটু হেজি বিজি লাগবে, তো এখানে কন্ট্রোল 7 দেওয়ার পর বারবার এটা কেন আসতেছে এখানে দেখতে হবে। সো এখানে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে কি একদম উপরে দেখেন এখানে একটা রেড কালার স্ট্রোক পড়ে গেছে, যেটার কারণে হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে আমি যা বুঝছি এটা নচ মার্ক ছিল, নচ মার্কটা এখানে থেকে গেছে, যার কারণে এটা ক্লিপিং মার্কস নিচ্ছিল না। আমি এখন সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিলাম, এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এই জিনিসগুলো হবে ভুল হবে, এগুলো খেয়াল রাখতে হবে। কন্ট্রোল 7 দিলাম, এটাও হয়ে গেল। কন্ট্রোল 7 দিলাম, এটাও সরি এটাও হয়ে গেল। ওকে, তো এখন এখানের কাজ তাই দেখেন এখানে তো এই পার্টটা সহ আছে, এটার একটা ক্লিপিং মার্কস আছে, এটার একটা আছে না। আমি ধরেন এভাবে করলাম, কন্ট্রোল 7 দিলাম, তাহলে আমার কি হলো, কন্ট্রোল Y দিয়ে এখানে কোনো ফাইল আছে কিনা দেখতে হবে, নাই। দেখেন দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যেহেতু যাচ্ছে না, আমার এখানে কোনো ফাইল এরকম আছে কিনা আমার একটু দেখতে হবে। আচ্ছা, তো দেখেন একটা জিনিস, এভাবে যখন দুইটা পার্টকে একসাথে করতে যাবেন আপনার এখানে কাজ হবে না। কন্ট্রোল 8 দিবেন, কন্ট্রোল 8 দেওয়ার পর যখন আপনি এটাকে করবেন তখন হবে, কারণ
আমরা এটা এখানে যা করছিলাম একটা একটা শেপের মধ্যে জিনিসটা আছে, বাট এখানে তো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা রাইট পার্ট, একটা লেফট পার্ট, ঠিক আছে? দুইটা পার্টকে একসাথে করছি, যার কারণে হচ্ছে কি কন্ট্রোল এড দিয়ে এটাকে কম্পাউন্ড প্যাড করতে হবে, তখন এই জিনিসটা করতে হবে। এখন ধরুন এটাকে করলাম, কন্ট্রোল 7 দিলাম, এখন দেখা যায় বাট এই সাইডেরগুলো তো চলে গেল। তো আমার এখন কি করতে হবে, এটাকে আবার এক্সট্রা কপি পেস্ট করে রাখতে হবে। কন্ট্রোল 6 কন্ট্রোল F দিলাম, কপি হয়ে পেস্ট হলো। দেন আমি এটাকে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, দেখেন এখন কন্ট্রোল 7 হলো, ঠিক আছে? তো এখানে শেপ একটা মিলে গেল। কিন্তু এখন যেটা আছে এটা এটার জন্য, ঠিক আছে? এখনও এখানে কি করতে হবে, কন্ট্রোল 8 দিয়ে এটাকে কম্পাউন্ড প্যাড করতে হবে। দেন এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 দিলাম, এখন হয়ে গেল। তো আমি যদি দেখেন, আমি যদি এখন আনগ্রুপ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এমনিতে রাখছি, বাট ধরেন আমি এখন এটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে যদি আমি এখানে অ্যাড করে দিই, আমার জিনিসগুলো কিন্তু কি একটার সাথে একটা মিলে যাবে। ও আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলছি, সরি। এটাকে আনগ্রুপ করি, এটাকে এটার সাথে একদম অ্যাড করে দিতে হবে, মানে মাঝখানে কোনো গ্যাপিং রাখা যাবে না। তো এখন যদি আমি এটাকে করি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, মানে এই সূক্ষ্ম জিনিসগুলো ভুল করা যাবে না। আচ্ছা, কন্ট্রোল 8, ও সরি, একটু জোরে বলবেন, কথা বোঝা যাচ্ছে না। দেখাচ্ছি আমি, একটু দাঁড়ান, দেখেন একটা শেপ নিলাম, দুইটা শেপ নিলাম, আবার নিচে একটা শেপ নিলাম, ঠিক আছে? সাপোজ এখানে একটা কালার নিলাম, এগুলো এটা একটা অবজেক্ট, ঠিক আছে? এখন আমার হচ্ছে কি এটার সাথে যদি আমি এটাকে করতে যাই, সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে হয়ে যাবে। বাট সাপোজ ধরুন আমার এখানে দুইটাই পার্ট আছে, ঠিক আছে? আমি এখন এখানে করতে গেলাম কন্ট্রোল 7, আমার এখানে কিন্তু একটাতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? দুইটাতে আসতেছে না। তো আমার এখানে পার্ট কয়টা ছিল, একটা নাকি দুইটা? এটাকে আমি একটা পার্টকে কি করছি, হ্যালো হ্যালো, আমি এখানে একটা পার্টকে কি করছি, দুইটা করছি। এটা কি বুঝতে পেরেছেন? এটা ফ্রন্টের হয়তো এটা ফ্রন্টের লেফট পার্ট ছিল, ঠিক আছে? আমি রাইটটা সহ অ্যাড করেছি। ব্যাকের এখানে কি ছিল, লেফট পার্ট ছিল, আমি রাইটটা সহ অ্যাড করছি। কারণ এভাবে করে তো বডিসটা হবে, ঠিক না? আমার তো এখানে ফুল ফর্মটা দেখতে হবে। যার কারণে হচ্ছে কি এটাকে যদি আমি এখন দুইটাকে সিলেক্ট করার পর যদি আমি কন্ট্রোল 8 দিই, তাহলে এটা কম্পাউন্ড প্যাড হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম। এখন যখন আমি দুটাকে এভাবে কম্পাউন্ড প্যাড করবো, কন্ট্রোল 7 দিব, তখন ক্লিপিং মার্কস করলে ওটা দুইটাতেই দেখাবে। বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ, তাহলে আমার এটাকে একবার কি করতে হবে, কম্পাউন্ড প্যাড করতে হবে, আবার এখানেও একবার কম্পাউন্ড প্যাড করতে হবে। তো একবার এখানে সিলেক্ট করি, দেন এটাকে এভাবে সিলেক্ট করি, কন্ট্রোল 7 দিলাম, এখানে একবার হয়ে গেল। দেন এভাবে এখানে ডিরেক্টলি ড্র্যাগ করে সিলেক্ট করলে হয়ে যাবে, কন্ট্রোল 7 হয়ে গেল। সো দেখেন, আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যখন এটা মিলবে, এটা একদম ঘুরে সেটাকে আরও স্মুথলি আমরা তখন কি ওখানে ক্লোতে আমরা আরও অন্যভাবেও শিখবো। আপনারা সব প্যাটার্নটা শিখে রাখা উচিত। এটাকে যখন একদম ঘুরে এসে যাবে, এটাও এটার সাথে কিন্তু কি অ্যাড হয়ে যাবে। এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আগের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, কথা বলতে হবে আমার সাথে, কথা যদি না থাকে, কোয়েশ্চেন যদি না করেন সমস্যা। আচ্ছা, সামির ভাই বুঝতে পেরেছে, ওনার হ্যান্ড রেজ দেখতেছি। তাহলে আমাদের টি শার্টের আপনাদেরকে একটা ডিএক্সএফ দেওয়া আছে, সোয়েট শার্টের একটা ডিএক্সএফ দেওয়া আছে। দুইটাকে হচ্ছে কি আপনাদের অ্যাডোবের জন্য হচ্ছে কি পিডিএফ করে নামাতে হবে। দুইটাকে আবার হচ্ছে কি আপনারা ইলাস্ট্রেটরে আপলোড করবেন। আপলোড করে এটাকে কনভার্ট করে আমি যেভাবে দেখাইছি এভাবে করে আপনার হচ্ছে কি ফাইল ফরম্যাট লাগবেন, এবং অবশ্যই ভেক্টর ফাইলটা, মানে এই ফাইলটাকে আপনারা যেভাবে সেভ করার ওইভাবে সেভ রাখবেন, ঠিক আছে? সেভ করতে না জানলে এটা আমাকে দেখাই দিলে হবে, অবশ্যই আমি এখানে দেখাই দিচ্ছি। কন্ট্রোল S দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল S দিবেন, সরি এখানে হচ্ছে না, আচ্ছা। কন্ট্রোল S দেওয়ার পর যদি না হয় কন্ট্রোল-শিফট-S দিবেন, এটা এভাবে আসবে। যেন এখানে আপনি যেখানে সেভ করতে চান এখানে ইপিএসে যাবেন, সেভ দিবেন, সেভ দেওয়ার পর হচ্ছে কি এখানে সিসিতে সেভ দিবেন, দেন ওকে, ওকে, ঠিক আছে? তাহলে এটা সেভ থাকবে এডিটেবল ফাইল হিসাবে, এটা একদম ফুল ভেক্টরে থাকবে।
এখন এইভাবে হচ্ছে কি আপনার টি শার্টটা করবেন, দেন হচ্ছে কি সোয়েট শার্টটা করবেন, ঠিক আছে। এরপরের ক্লাসটাতে হচ্ছে কি আমরা সোয়েট শার্টটা করে এখানের উপর আবার গ্রাফিকের ইমপ্লিমেন্টেশনগুলো দেখব। এটা কেন দেখাচ্ছি, ওই যে আমাদের শার্টগুলো যেটা আমার করা হয়, যেগুলো আমরা ডিজাইন করতেছি অথবা অ্যারেঞ্জমেন্ট করতেছি, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি ডিজাইন না, আমরা প্যাটার্নগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে আমরা বিভিন্ন রকম ডেভেলপ করে জিনিসগুলোকে আমরা ক্লোথে দেখতেছি, ঠিক আছে। তো এখন এই দেখাগুলো সলিড হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে অথবা একঘেয়েমি কালার হয়ে যাচ্ছে, এখানে কোনো ডিজাইন থাকতেছে না, দেখতেও সুন্দর লাগে না, তেমন ভালো লাগে না। সো আমি এখন যেটা করতেছি, এই জিনিসগুলো যখন আপনি করা শুরু করবেন, আপনার দেখবেন যে কি আপনি ডিজাইনটার মধ্যে বিভিন্ন ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারতেছেন। সো আপনার কাজ করতেও ভালো লাগবে, জিনিসটার লুকও সুন্দর হবে। আর এগুলোই কিন্তু এইভাবেই কিন্তু হচ্ছে কি আপনার ক্লোয়ের জন্য অ্যাকচুয়ালি ডিজাইনগুলো ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে কি আমি দেখাই, পোলো টি শার্ট, রিপ কালার, দেখেন এই যে এখানে তারপর আমাদের কলারের মধ্যে যে প্যাটার্নগুলো দেখতেছেন, ঠিক আছে। তারপর পোলো টি শার্টের অনেকগুলো টি শার্টের মধ্যে দেখবেন এখানে ব্ল্যাক, এক সাইডে বডিতে ব্ল্যাক, অথবা এইভাবে একটা কাটা, ঠিক আছে। রেগলান টি শার্টগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার ডিরেক্টলি ক্লোথে এইভাবে করতে গেলে অনেক হার্ড হয়ে যাবে, আর এভাবে করার তেমন হচ্ছে কি স্পেসিফিক ওয়ে নাই। বাট হচ্ছে কি আপনি লুকটাকে ডেভেলপ করে, যেটা ডেভেলপমেন্ট দেখতে হয়, ওই ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো করার জন্য এখন যে ফরমেশনটা, এখন ধরেন আমার রিপটার সাইজই আমি জানি না, আমি জাস্ট লম্বা লম্বা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। একটা জিনিস মাথায় ইমাজিন করেন, আমি জাস্ট লম্বা লম্বা লাইন এখানে দেখছি, হ্যাঁ সিম্পল সিম্পল দুটো লাইন আর কি, আমি এইভাবে কী করলাম, আমি এইভাবে করে লাইনগুলো নিতে পারলাম, ঠিক আছে। এখন লাইনটা যে সেম কলারের শেপ অনুযায়ী হবে, ঠিক আছে। এটা আমি কীভাবে করব, কীভাবে বসাবো, এর জন্য হচ্ছে কি এই ফরম্যাটগুলো আপনাদের জানতে হবে, মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। এটা যখন টি শার্টে, পোলো টি শার্টে যাবো, তখন তো আমি অবশ্যই দেখাই দিব। বাট কথা হচ্ছে কি আপাতত আপনাদের এই যে এখন বেসিক টি শার্ট এবং সোয়েট শার্টের জন্য আমি যে ডিএক্সএফ দিছি, ওই ডিএক্সএফ দিয়ে এইভাবে করতে হবে। দেন নেক্সট ক্লাস থেকে জিনিসগুলো আরও হার্ড হতে থাকবে। আপনাদেরকে বারবার বলছে প্র্যাকটিস বাড়াই দিতে হবে একটু, না হয় ক্লোথ রেডিতে অনেক ঝামেলায় পড়বেন, ঠিক আছে। এখনের ক্লাস এবং আগের ক্লাস অথবা পরবর্তী ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নাই, ঠিক আছে। আমি তো ফাইল তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি ড্রাইভের মধ্যে ক্লাসটা আপলোড করে দিচ্ছি, দেখে নেবেন সবাই। ভালো থাকবেন, সালামু আলাইকুম।